My dear students, I hope you are all well. ভালো থাকারই কথা, ভালো থাকা উচিত, ভালো থাকতেই হবে। ঠিক আছে, তো তোমরা অলরেডি স্ক্রিনে দেখেছো আজকে আমরা কি করব। Today's lesson chapter 1, already you have learned it before, creator and creation section 1, and today we will learn from this as a part 2, form of creator and his worship. Okay, so let's go. Lesson 3. Today we will learn lesson 3 and lesson 4 from this chapter. Relation between creator and creator's role to establish sequence in creation. Okay, অর্থাৎ ক্রিয়েশনের মধ্যে, সৃষ্টির মধ্যে সৃষ্ট এবং সৃষ্টি দুটোর মধ্যে ভূমিকারা, এই যে কি বলে এটাকে, ষষ্ঠ সৃষ্টির মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা যে ষষ্ঠ ভূমিকাটা, এস্টাবলিশ সিকোয়েন্স ইন ক্রিয়েশন, ভূমিকাটা, সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো। We call the creator Brahma, God, Bhagavan, Supreme Lord, Soul, Supreme Soul, etc. He is the creator of all animate and inanimate objects of this universe. Everything of the universe in his creation is his creation. He loves his creation, maintains them, saves them from dangers, creatures, creates and destroys in times, and protects his creation from any kind of evil. He helps his creation drive them in the right path. God loves them who are honest. He shows them the path of development and always exists in them. He doesn't like dishonest persons and punishes them, but he protects the honest. He stays in his creations, or exists in various guises. Various guises means হচ্ছে বিভিন্ন রূপে inside his creatures. Thus there is an inseparable relation between the creator and creatures. As a creator, God dominates upon everything, no matter living or non-living things. As a creatures cannot be imagined without creator. A creator cannot be realized without his creations. ঠিক আছে, আমরা সৃষ্টিকর্তাকে কি বলে ডাকি? আমরা সৃষ্টিকর্তাকে ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, তারপর তোমার ভগবান প্রভৃতি নামে ডাকি, তাই না? তিনি মহাবিশ্বের প্রাণী এবং অপ্রাণী সব কিছুরই, তথা নিমেট অ্যান্ড ইনএনিমেট প্রাণী এবং অপ্রাণী সব কিছুরই সৃষ্টিকর্তা। ঠিক আছে, তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, সব কিছুতে তার সৃষ্টি পৃথিবীতে তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, তাদেরকে মেনটেন করেন, অর্থাৎ প্রতিপালন করেন, তাদেরকে বিপত্তিকে বাঁচান, তারপর ধ্বংস করেন, সৃষ্টি করেন, সময়ে যা করা দরকার প্রোটেক্ট করেন, তার সৃষ্টিকে রক্ষা করেন যে কোনো ধরনের এভিল থেকে, অর্থাৎ খারাপ কাজ থেকে সৃষ্টিকে তিনি, বা দুষ্টের হাত থেকে তিনি সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার ক্রিয়েশনকে তোমার সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করেন। আর ঈশ্বর তাদেরকে ভালোবাসেন যারা সঠিক, যারা সৎ এবং যারা তাদেরকে তিনি সবসময় উন্নতির পথ দেখান এবং তাদের মধ্যে অবস্থান করেন। তিনি অসৎ ব্যক্তিদের পছন্দ করেন না, তাদেরকে তিনি শাস্তি দেন। তিনি সৎ লোকদেরকে রক্ষা করেন, তিনি সৃষ্টির সাথে থাকেন। সকল প্রকার রূপে কিন্তু সৃষ্টির মধ্যে ঈশ্বর বিরাজ করেন। এভাবে করে ঈশ্বর এবং সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে একটা ইনসেপারেবল রিলেশন রয়েছে, অর্থাৎ যেটা সেপারেট করা যায় না। অর্থাৎ কি বলে এটাকে, ইনসেপারেবল বলতে বোঝানো যায় মানে গভীর সম্পর্ক আর কি, যেটা সহজে সেপারেট করা যাবে না, আলাদা করা যাবে না, একটা গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তারপর স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবগুলোর উপর প্রভুত্ব করেন, যে ডোমিনেট করেন, প্রভুত্ব করেন। এটা লিভিং বিংস হোক বা নন লিভিংস হোক, সব কিছুর যিনি নিয়ন্ত্রণ, জীব বস্তু সব কিছুরই। এবং একজন স্রষ্টাকে যেরকম সৃষ্টি ছাড়া কল্পনা করা যায় না, একজন সৃষ্টিকেও সেরকম স্রষ্টা ছাড়া কল্পনা করা যায়, এটাই তিনি এখানে বুঝাচ্ছেন। ঠিক আছে, The following text describe the roles of the creator in establishing discipline among his creations. অর্থাৎ নিচের যে লেখাটা, সেটাতে ডিসক্রাইব করা হয়েছে তার সৃষ্টিকর্তার ভূমিকাটা। এই যে আমাদের তার সৃষ্টির মধ্যে ডিসিপ্লিনের ব্যাপারে, অর্থাৎ কি বলে এটাকে, শৃঙ্খলা প্রতিষ্ঠায় আর কি। সৃষ্টিকর্তার শৃঙ্খলা প্রতিষ্ঠায় ষষ্ঠ ভূমিকা বিশুদ্ধভাবে এখানে বর্ণনা করা হয়েছে। দ্য রোল অফ গড অ্যাজ এ গার্ডিয়ান, অভিভাবক হিসেবে তার কি ভূমিকা রয়েছে। Nothing is created in this universe without the creator. The sun, the moon, the planets, everything in this universe has a creator. This creator is Bhagavan. He is eternal and absolute.
As a creator, he is guiding and saving his creations. The birth and the death of his creations are decided by him. He rewards his followers for their good deeds and punishes them for evil activities. বুঝতে পারছো, ভালো কাজের জন্য তিনি ভালোদেরকে পুরস্কার দেন এবং খারাপ কাজের জন্য শাস্তি দেন। Besides, it is God's act of discipline that prevents the planets from disorbiting. অর্থাৎ যে কক্ষচ্যুত না হওয়ার জন্য তিনি প্ল্যানেটসদেরকেও কিন্তু রক্ষা করেন। All these are happening directly by God's desire. বুঝতে পারছো, God has three power form, Trinity, ত্রিমূর্তি যেটাকে বলা হয়, অর্থাৎ ত্রয়া রূপ যেটাকে বলা হয়, তাই না? ত্রয়ী রূপ বলা হয়, কি ত্রিমূর্তি for this universe, Brahma, Vishnu and Shiva. God creates through Brahma, preserves and protects through Vishnu and destroys through Shiva. Brahma সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করেন. This shows that Creator has fixed roles to ensure discipline in His creations. বুঝতে পারছো? অর্থাৎ একটা ডিসিপ্লিন তিনি রক্ষা করেন। The roles of God as an Almighty, সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকাটা কি? The unlimited God is a central superior power with infinite power. He has many heads, countless eyes and countless feet. অসংখ্য চোখ, অসংখ্য পা, অসংখ্য মাথা. He stays in all animals in the world, millions of planets and satellites. দুটাই বানানি ভুল আছে এখানে। Are rotating in this solar system. All of them, all the living and non-living elements are confined মানে আবদ্ধ to this discipline, এই ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ। The cause and effect theory of logical deduction. The cause and effect theory of logical deduction. তথায় বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সংঘাত, কি বলে এটাকে, কারণবাদ তাকে বলা হয়, কারণবাদী বলা হয় অ্যাকচুয়ালি, ইফেক্ট থিওরি, কারণবাদ বলা হয়। shows that the only God who has been controlling the universe to unbelievable discipline. ঠিক আছে, অবিশ্বাস্য শৃঙ্খলার মধ্যে তিনি এটা পালন করে চলেছেন। Had there been many gods, there could be separate traditions of laws from each of the god that could create confusions. দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতো, কনফ্লিক্ট, সংঘর্ষ তৈরি করতো। অর্থাৎ একের অধিক যদি ঈশ্বর থাকতো তাহলে কিন্তু লয়ের মধ্যে ডিফারেন্স থাকতো এবং সংঘাত তৈরি হতো। Therefore, it's obvious that God has been playing his role as the central controller of this universe. এতে প্রমাণিত হয় যে ঈশ্বরের মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে কিন্তু ভূমিকা পালন করছে। ঠিক আছে, the roles of God for restraining the mischievous. অর্থাৎ দুষ্টের কি দমন তিনি কিভাবে করেন। ঠিক আছে, অর্থাৎ খারাপ কাজে তিনি দমন কিভাবে করেন সেটা আমরা দেখব। দুষ্টের দমনের স্রষ্টা ভূমিকাটা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत उत्थानमधर्मस्य तदात्मानं सृजन्महि। বুঝতে পারছো, यदा यदा हि धर्म, সেটা আমরা আগে পড়েছিলাম। This sloka from the sacred Gita indicates that when religion is neglected in this world and in religion which is because descends as a deity or avatar in this world, then he subdues the mischievous with an iron hand. বুঝতে পারছো, বিশ্বধর্ম যখন কমে যাওয়া ধর্ম বেড়ে যায় তখন তিনি অবতারের রূপ ধারণ করে দুষ্টকে শক্ত হাতে দমন করেন। The roles of God as an administrator, প্রতিপালক হিসেবে বা শাসক হিসেবে তিনি কি দায়িত্ব পালন করেন। According to ন্যায়শাস্ত্র, book of ethics, যেটাকে বলা হয়, the result of good deeds is auspicious and the result of bad is inauspicious. Good and bad unconsciously stay in one's heart and an administrator is needed to direct this consciousness. অর্থাৎ ভালো এবং খারাপ যে আনকনশিয়াসলি স্টে আমাদের হৃদয়ের মধ্যে কিন্তু কি আছে, ভালো এবং কাজের অবচেতন মনে কিন্তু আমাদের হৃদয়ে অবস্থান করে, কিন্তু ভালো এবং খারাপ দুটোই। এবং এই যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন, শাসকের প্রয়োজন, এবং সেই গডই কিন্তু সেই শাসক। ঠিক আছে, উনি কিন্তু নিয়ন্ত্রণ করেন সব কিছু। গড ইজ অমনিসেন্ট। ওকে, ঈশ্বর হচ্ছে অমনিসেন্ট, মানে হচ্ছে তোমার যিনি সব কিছু জানেন আর কি, অর্থাৎ সর্বজ্ঞ। He makes good hearts happy, gives punishment to the mischievous and subdues everything. Mischievous and subdues everything. অর্থাৎ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, সাবডিউস করেন। It is impossible for any vigorous power without God to direct any soul and to determine the legal and illegal. ঠিক আছে, এটা প্রায় ধারণা তুমি প্রায় অসম্ভব যে ভিগোরাস পাওয়ার ফর এনি ভিগোরাস পাওয়ার, যে কোনো শক্তির পক্ষে
মানে ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া যে কোনো শক্তির পক্ষে এটা পরিচালনা করাটা পুরোটা অসম্ভব। God stays in all hearts and conducts everybody. আবার হৃদয়ে রয়েছেন এবং সবাইকে তিনি নিয়ন্ত্রণ করেন। Thus God is superior to all. He is omniscient. Okay, সর্বজ্ঞ. He is the supreme commander, the causes of the world, as well as the creator and destroyer of all. Okay, তিনি সুপ্রিম কমান্ডার, তিনি হচ্ছে সকলের প্রভু, সর্বজ্ঞ, সকল সৃষ্টির কারণ, পৃথিবীর কারণ, ধ্বংসের কারণ। ওকে, সৃষ্টির কারণ, ধ্বংসের কারণ সবকিছু। The decider of birth and death and provider of free word. তিনি হচ্ছেন জন্ম মৃত্যুর ডিসাইডার, সিদ্ধান্তকারী, বিধায়ক যাকে বলে, এবং ভালো কাজের ফলদাতা যাকে বলা হয়, and provider of free word. According to Vedanta philosophy of all living and non-living objects are created from and returned back to the irresistible power Brahma, or God after death. Thus, the Vedanta philosophy stresses that God is responsible for the birth and death of living beings. The concept of birth and death is adopted by God with a view to directing all living beings through certain rules and regulations and maintaining a kind of balance in all. He has created the heaven and the hell so that human beings are rewarded for their good and evil deeds respectively. অর্থাৎ বেদান্ত দর্শন অনুসারে আমরা যেটা দেখি যে প্রাণী এবং অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ তোমার কি করে, যে স্থান থেকে জন্ম লাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে সেই স্থানে রিটার্ন ব্যাক করে, অর্থাৎ ফিরে যায় ইনস্টিটেবল পাওয়ার ব্রহ্মার কাছে। ঠিক আছে, অক্ষয় শক্তি আর কি, ব্রহ্মা বা অক্ষয় শক্তি, রেস্টিবল পাওয়ার মানে হচ্ছে অক্ষয় শক্তি, যে শক্তির কোনো শেষ নেই, ক্ষয় হয় না, and God after that. Thus the Vedanta philosophy stresses that God is responsible for the birth and death. বুঝতে পারছো? The concept of birth and death is adopted by God with a view to directing all living beings through certain rules and regulations and maintaining a kind of balance. এই যে ব্যালেন্সটা মেনটেন করার জন্য তিনি সকল কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ তিনি জন্মও করেন আবার মৃত্যুও করেন, নাহলে ব্যালেন্সটা থাকবে না, মানুষের পুরো পৃথিবীটা ভরে যাবে। ঠিক আছে, সেদিন তিনি মেরেও ফেলে নেবেন। ওকে, he has created the heaven, the hell, so that human beings are rewarded for their good and evil deeds respectively. অর্থাৎ তিনি স্বর্গ এবং নরক দুটো সৃষ্টি করেছেন যাতে করে মানুষ, অর্থাৎ মানব জাতি বা মানুষ সৎ পথে চললে পুরস্কৃত হয় ভালো কাজের জন্য, এবং অসৎ পথে চললে শাস্তি। লেসন 4টা আমরা আজকে স্টার্ট করবো, বাট শেষ করবো না, আজকে আমরা জাস্ট শুরুটা করবো। দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড দ্য অ্যাবিলিটিস অফ গড, ডিটিস, দেবদেবীর কথা বলা হচ্ছে, ঈশ্বরের গুণ এবং শক্তি, অ্যাট্রিবিউটস অ্যান্ড অ্যাবিলিটিস, গুণ, এটা হচ্ছে শক্তি। Was the creator, protector and destroyer of this universe, বলতে হচ্ছে না, জানো, it means that he accomplishes three main deeds which are creation, preservation হবে and destruction. এটা প্রিজার্ভেশন হবে, বানানটা ভুল হয়েছে। ক্রিয়েশন মানে সৃষ্টি, যেটা তিনি, এটার অর্থ হচ্ছে তিনি তিনটি প্রধান কাজ করে থাকেন, তিনটি প্রধান কাজ করে থাকেন। অ্যাকমপ্লিশেস মানে হচ্ছে সম্পন্ন করে থাকে, সেটা হচ্ছে সৃষ্টি, পালন এবং ধ্বংস। হি ইজ ইনভিজিবল বাট ইন নিড হি অ্যাপিয়ার ইন ভিজিবল ফর্ম। তিনি কিন্তু নিরাকার, কিন্তু প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। দ্য ডিটিস আর দ্য ভিজিবল ফর্মস অফ গড। এই দেবতা যেগুলো আমরা বলছি, দেবদেবীগুলো, সেগুলো হচ্ছে ভিজিবল ফর্ম, সাকার রূপ। গড রিভিলস হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড অ্যাবিলিটিস দ্য ডিফারেন্ট ফর্ম ব্রহ্মা, বিষ্ণু, শিবা, দুর্গা, সরস্বতী এটসেট্রা। The holds God's special attributes or abilities. ঠিক আছে, অর্থাৎ গড রিভিলস করেছে তার শক্তি এবং ক্ষমতাগুলোকে বিভিন্ন দেবদেবীর মধ্য দিয়ে, যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, এগুলো তারাই ঈশ্বরের যে বিশেষ শক্তিগুলো রয়েছে, গুণগুলো রয়েছে, সেগুলোকে ধারণ করে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের, আমি বলেছিলাম লেসন 4টা আমরা আজকে স্টার্ট করবো, পরবর্তীতে আমরা দেবদেবীগুলো বর্ণনাগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, এটার জন্য আমাদের আরও একটা ক্লাস লাগবে, অনেক বড় বিষয়গুলো, তাদের বিষয়গুলো সম্পর্কে ডিটেলস একটু বলতে হবে, সেজন্য ক্লাসের একটা প্রয়োজন রয়েছে। সো আই থিঙ্ক দিস ক্লাস ইজ নট so perfect to complete this lesson fully. Okay, so just wait for the next class, and I think you have understood this lesson, okay, as well as this meaning. Okay, so I want to give you a homework for this chapter.
Creative questions. Creative question is this: a conversation between Shubha and his mother. Shubha, mom, why does night come after day and days come after night? Why did my grandfather die? Mother is the ruler of this universe and there is a creator behind this rule. Is a him God. And Shubha said, Mom, who is God? Brahma, Shiva or Vishnu? Then mother said, all these are different forms of God and they are the reflection of God's corporeal form, which we call deities. That is why, or this is why we adore different deities. This stream is from your textbook, but the question I have arranged for you is different from this. Who is the deity to prevent diseases? What do you mean by incarnation and what is the role of God? Explain it according to your reading test. Explain the last comment of Shubha's mother. We adore different deities. Okay, I think you can see that these questions are not assembled like your own text. Okay, it's different from them. So I think you have to do this, and you will do this. Okay, I want this as a homework from you. So I think it's time to say goodbye. Stay home, stay safe, and of course don't forget to watch the online classes and visit the online classes. Okay? Thank you and goodbye.